আমরা তাহলে কি পারি এই মাসটা আমরা একটু বেশি বেশি করে নফল রোজা রাখতে, পরিবারের লোকদেরকে রাখতে বলতে চেষ্টা করতে পারি কি? চেষ্টা করতে পারি কি? তাহলে কি হবে, আগামী যে রোজা আসতেছে আর 1 মাস পরে কষ্টটা কি হবে? কম হবে। আর যারা আগে থেকেই চিৎকাইত হয়ে পড়ে থাকবে তারা তো এখন থেকেই রেডি। ডাক্তার খুঁজতেছে যে কোন ডাক্তার বলতে পারে যে আগামী রোজা রাখা আপনার জন্য সমস্যা, ওই প্রিসক্রিপশন নিয়ে আমি হুজুরের কাছে আইবো, আইয়ে কব হুজুর দেখেন আমার রোজা রাখার ইচ্ছা ছিল হুজুর, ডাক্তারে না করছেন, কি করি হুজুর? কি মানাটা মানতেছে ডাক্তারকে, অথচ ওই ডাক্তার বলছে আপনি গরুর গোশত খাবেন না, বিপদ আছে। খাইতে বসিয়ে মশলা ফতুয়া দেয় কি জানেন, আজকে খাই একটু, কি আছে না নাই? 1 পিস খাই আর খাবো না, এই যে একটা ফতুয়া পাইলো, এখন আর ডাক্তারেরটা মানে না, নিজের ফতুয়া তখন কাজ করে। আছে না এরকম? আর যদি ডাক্তার খালি বলে যে রোজা রাখা আপনার জন্য মনে হয় একটু কষ্ট হবে, যে একটু দেখে শুনে রাখেন, যদি এই কথা বলে, ওই প্রিসক্রিপশন নিয়ে খুশি বালিশের তলে থই আর বারবার দেখে সেহরির সময় আমি কি রোজা রাখবো, ও ডাক্তারে তো কইছে না, ওইটাই সেহরি খায়। আছে না নাই? রাগ করলে তাহলে রমাদানের জন্য প্রস্তুত হব ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। সাথে পরিবারের লোককে আজকে আমরা নামাজের জন্য বুঝাবো, আবার যাইয়া বিশাল এক ব্যাত তৈরি করে দিয়েন না, কথা ঠিক না? যে খাওয়াই আমি, পড়াই আমি, শাড়ি দিই আমি, সোনো দিই আমি, ঘর ভাড়া দিই আমি, সব দিয়ে আমি, নামাজ পড়বে না কেন? বলে ব্যাত দিয়ে না, আপনি আগেই ভুল করছেন। আপনি যদি আগে থেকেই উপদেশ দিতেন, আগে থেকেই যদি আপনি চেষ্টা করতেন, একটু একটু করে চেষ্টা করতেন, তাহলে দেখতেন এটা আপনার জন্য কি হতো? সহজ হতো। আপনি স্বামী, স্ত্রী নামাজ পড়ে না, আপনি তাকে 1 বন্দা পানি সামনে দেন, স্বামী হয়ে দেন না, সমস্যা কি? এই যে 1 বন্দা পানি দিলাম, আজকে উজু করো, একসাথে নামাজ পড়বো, আমি ইমাম তুমি মুসল্লি, হবে না? হবে না? কয়দিন পড়বে না? এত যদি আপনি দিতে পারেন, বাড়িতে 32 ইঞ্চি টিভি কালার আনিয়ে দিলেন, এটা হয় না, আবার 56 ইঞ্চির মানে কি হয় না? না, এরপরে কিছুদিন পরে দেখবেন পুরো 12 ফিট ওয়ালটাই টিভি। আছে না নাই? শাড়ি দিলেন, সব দিলেন, যা চাই সব দেন, আপনি চান কোনটা? আপনি তো একদিন বললেন না যে আসো তো নামাজ পড়ি, বাচ্চাটাকে তো নামাজে দাঁড় করালেন না। এই জন্য আল্লাহ বলেন আপনাকে ধরা খেতে হবে, যার কারণে রসুলকে দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যাতে আপনার ভিতরে কোনো সংশয় না থাকে। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। কিসের এত টেনশন করেন? আপনি সঠিকভাবে নামাজ পড়ুন, সঠিকভাবে সিজদা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সিজদার বরকতে দুনিয়া আখিরাতের অভাবকে আল্লাহ মিটায়ে দিবেন। পারবো ইনশাআল্লাহ। তাহলে রমাদান আসতেছে, তখন না, আজকে থেকে, শাবানের আজকে 1ম তারিখ, আজকে থেকে নামাজ ধরবো, আজ ছাড়বো না। হাত উঠে দেখান আল্লাহকে, রাজি? রাজি? আল্লাহ তুমি দেখে রাখো, ক্যামেরা করে রাখো, আল্লাহ কবুল করো বলে আমিন। আমাদের পরিবারের সকলকে কবুল করো বলে আমিন। পড়বো তো? কষ্ট পাইলেন? যত কাজেই থাক, যে অবস্থায় থাকেন সেই অবস্থায় নামাজ পড়েন। অফিসে আছেন, অফিসের বসে নামাজ পড়তে দেয় না, আপনি উজু অবস্থায় বসেই নামাজ পড়েন। ফরজ নফল, সুন্নত নফল লাগবে না, আপনি শুধু ফরজটাই পড়েন, স্থান কাল পাত্র ভেদ বুঝে। উজুর পানি না থাকলে যেমন তায়াম্মুমের ব্যবস্থা আছে, আল্লাহ সেই ব্যবস্থা এইভাবেও করে রাখছেন। আল্লাহ তো কঠিন করেননি, কিন্তু কঠিন তো আমরাই করেছি, আমরাই তো কঠিন করেছি, কথা ঠিক কিনা? যে মাটি যদি না থাকে, আপনি এমন একটা কাঠের মধ্যেও যদি আপনি হাত বাড়ি দিয়ে তায়াম্মুম করেন, ওইটাই তায়াম্মুম হয়ে যাবে। তাহলে নামাজ পড়তে কি অনেক কষ্ট হবে নাকি? হ্যাঁ, অন্তত ফরজ নামাজটা পড়বই, বাকিগুলো সময় থাকলে ইনশাল্লাহ পাবন্দির সাথে পড়বো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।